উইন্ডোজ 10 এর যে ইন্টারফেসটা সেটা এটা। সো এখান থেকে আপনারা পাশে দেখতে পারবেন এই যে এখানে অপশনটা, এখান থেকে কিন্তু আপনারা ফোনটাকে অফ করতে পারবেন, শাট ডাউন করতে পারবেন। মানে আমরা যেভাবে কম্পিউটার শাট ডাউন করি, মানে আমরা মাউস দিয়ে ব্যবহার করি, কিন্তু আপনি এখানে টাচ দিয়ে করতে পারবেন, হাতের টাচ দিয়ে করতে পারবেন। সো পাশে দেখতে পাচ্ছেন উইন্ডোজ যে আইকনটা রয়েছে পাশে, যদি এটাতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, সার্চ আছে, তারপর অ্যাপস গুলো আছে এখানে, মানে ফুললি কম্পিউটার ইন্টারফেস পাবেন এখানে। তারপর পাশে সার্চের অপশন পাবেন, মানে আপনার অ্যাপস গুলো যেগুলো সফটওয়্যার গুলো ফোনের মধ্যে বা কম্পিউটারে থাকে যেখান থেকে সার্চ দিতে হয়, দেখতে পাচ্ছেন এখানে সার্চ দিতে পারবেন। ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে ফোনকে কিভাবে আপনারা কম্পিউটার বানাতে পারবেন, মানে উইন্ডোজ 10টা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ফোনের মধ্যে। যারা কম্পিউটার ইউজ করেন না বা কম্পিউটার ইউজ করার সম্পর্কে একটু জানতে চান বা এটার ফিল্টার নিতে চান আর কি, তারা এটা ইউজ করতে পারেন। প্রত্যেকটা ফোনের মধ্যে এটা সাপোর্ট করবে, এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন, আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং কি কি পারমিশন লাগবে সেগুলো আপনারা দিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এসে গেছে, এখান থেকে আপনি সার্চ দিতে পারবেন, বাট মানে এটা হচ্ছে গিয়ে ইন্টারনেটের যে অপশনটা, মানে কম্পিউটারের মধ্যে ডিফল্ট যেই ব্রাউজারের সিস্টেমটা থাকে সেটা এটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যেই অ্যাপস এর মধ্যে আপনি ঢুকবেন সেই অ্যাপস গুলো নিচে আইকন হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ইমো, তারপর যে ক্রোম ব্রাউজার এবং ডায়াল প্যাড মেসেজের অপশনটা যে এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এইটা কিন্তু এখন বর্তমানে ইয়ে হয়ে আছে, মানে রোটেট হয়ে আছে, মানে স্ক্রিনটা রোটেট হয়ে আছে। যে পাশে দেখতে পাচ্ছেন এইখানে এই পাশে যদি ক্লিক করি তারপর দেখতে পারবেন এখান থেকে রোটেটের অপশনটা রয়েছে, মানে এখান থেকে আপনি রোটেট করতে পারবেন, এয়ারপ্লেন মোড করতে পারবেন, ওয়াইফাই, মানে সবকিছু যেটা আমাদের উপরে থাকে সেটা এখান থেকে আপনারা করতে পারবেন। সোজা কথা এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন, মানে কম্পিউটারের যেসব ইন্টারফেস গুলো রয়েছে সব আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে দিস পিসি তে ক্লিক করলে আপনাদের ইয়াটা আসবে, এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এখানে যদি ক্লিক করি তারপর আপনাদের ফাইলটা আসবে, মানে ফোল্ডার যেসব যেখানে থাকে। তো এখান থেকে লোকাল ডিস্কে ক্লিক করব, সরি অ্যাড আসতে পারে, অ্যাড গুলো কেটে নেবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন লোকাল ডিস্কে আসার পর, মানে আমার সি ড্রাইভ যেটা বলে, ড্রাইভ বলে যেটাকে, সো ড্রাইভে আসার পর আপনি এখানে সবকিছু দেখতে পারবেন, আপনার ফোনের যা যা আছে সবকিছু এখানে দেখতে পারবেন। সরি অ্যাডটার জন্য দেখাতে পারছি না ভালোভাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা মিনিমাইজ এবং বড় করতে পারবেন, এই যে ফোল্ড করে নিচে রাখতে পারবেন বা এটাকে মিনিমাইজ করতে পারবেন। সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যান্টিভাইরাস বা ফোনের ইয়ে থাকে, মানে ল্যাপটপের মতো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জের অপশনটা এখানে রয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা আপনাদের ফোনের মধ্যে সেটিংস করবেন। তো আমি এটাকে কম্পিউটার সিস্টেমে রেখে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। আমি জাস্ট আপনাদেরকে ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, মানে কোন কোন অ্যাপসটা আপনাদের লাগবে সেটা দেখাচ্ছি। সো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, মানে কম্পিউটারে রেখেই যাচ্ছি, মানে ফোনে না গিয়ে এখান থেকে দেখাচ্ছি সরাসরি। সো এখানে চলে যাবেন, তারপর আপনাদের প্লে স্টোরে আসবেন, মানে অ্যাপসে আসবেন। যদি অ্যাপস এখান থেকে না পান বা সেটিংস করার পর এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারেন প্লে স্টোরে ঢুকে যাব। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করলে লিখবেন উইন্ডোজ 10 থিম। এটাতে ক্লিক করার পর একটু নিচে আসবেন, দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই যে থিমটা, একটু ভালো করে দেখে নিন, কম্পিউটার লঞ্চার। এটা থিম হলেও কিন্তু সবকিছু ডিফল্ট ভাবে আপনাদের কম্পিউটারের মতো হয়ে যাবে। সো অ্যাপসটা ইনস্টল করে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। সো ওপেন করলে আপনাদের এটা যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হবে। এখন দেখতে পাচ্ছেন এটা রোটেট হয়ে গেছে, মানে রাইট হয়ে গেছে। সো আবার এখান থেকে আপনি রোটেট করতে চাইলে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে আবার রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করে ফোনটাকে রোটেট করলেই কিন্তু আপনাদের এটা রোটেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রোটেট হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু আপনারা এটাকে অফ করতে পারবেন, মানে আপনার কম্পিউটার বা ফোনটাকে আপনাকে শাটডাউন করতে পারবেন। শাটডাউন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার অপশনটা, পাওয়ার বাটন, যে আমরা ফোনের মধ্যে পাওয়ার বাটন যে আইকনটা পাই সেরকম একটা আইকন পাবেন এখানে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের পারমিশন চাইতে পারে, জাস্ট পারমিশনটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার লঞ্চার রয়েছে, এটা পারমিশন দিয়ে নেবেন। আর যে পারমিশন গুলি আপনাদের এখানে পারমিশন গুলো দিয়ে নিতে হবে। আর যেহেতু এটা ফ্রি একটা অ্যাপস, সো এই কারণে আপনাদের এখানে অ্যাড আসতে পারে, কিছু কিছু করার নেই। সো এভাবে আপনারা আপনাদের ফোনটিকে একটা কম্পিউটারে ফিল নিতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন মানে কম্পিউটারে কিরকম থাকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।